নতুন বছরে জানুয়ারি ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ নতুন পরিকল্পনা করছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার। দর্শক, শুরুতেই বলে দিতে চাই, আওয়ামী লীগের এই বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি আসবে না, বরং বিএনপির সুবিধাভোগী হবে। কিন্তু জামাত শিবির এবং শিক্ষার্থী জনতা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হবে জামাত শিবির শিক্ষার্থীদের কল্যাণে। জামাত না আসলেও শিবির থাকবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থাকবে, নাগরিক কমিটি থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টির শক আওয়ামী লীগের, টার্গেট জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের জাতীয় ঐক্য হলে ভালো হয়, কিন্তু যেহেতু বিএনপি এই জাতীয় ঐক্যে আসবে না, এই জন্য আমি বলবো যে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এরা যদি ঐক্যবদ্ধ থাকে, যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে ঠেকিয়ে দেওয়া সম্ভব। কেউ কিচ্ছু করতে পারবে না। শুধু তিনটা প্ল্যাটফর্ম: শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি। জামাতের তরুণ প্রজন্ম যারা শিবির না বা সদ্য সাবেক শিবির, তারা এমনিতেই শিবিরের সাথে আসবে, দেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। অতএব এই অ্যাডমিন ক্যাডারের লোকজন, আমলারা যা শুরু করেছে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ষড়যন্ত্র বা এগুলোর মধ্য দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা আওয়ামী লীগ করতে পারে। অতএব আওয়ামী লীগকে কোনো বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া যাবে না। সামাজিকভাবে আমরা প্রতিহত করব, একই সাথে প্রশাসনকে সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগ গ্রেপ্তার এক্সিলারেট করতে হবে। বিকল্প শক্তির উত্থানের জন্য বিশৃঙ্খলার ভয়াবহ শক করছে আওয়ামী লীগ। এই শক আমাদের জন্য উদ্বেগের ছিল না। উদ্বেগের যেহেতু বিএনপিও সেই শক করছে যে কিভাবে ডক্টর ইউনূসকে সরানো যায়, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা যায়, চাপ দিচ্ছে। এই জন্য দুই চাপ, আওয়ামী লীগ বিএনপির চাপ মিলে গেলে আমাদের জন্য কিছুটা উদ্বেগের কারণ আছে। জানুয়ারির শেষের দিকে প্রাথমিকভাবে স্বল্প পরিসরে দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের রাজপথে নামানোর চিন্তা রয়েছে দলটির। ধাপে ধাপে গিয়ে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে চূড়ান্তভাবে সংগঠিত হয়ে রাজপথে নামার পরিকল্পনা রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। দেখেন, ওই 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর নামে, 10 নভেম্বর নামে পারেনি। অতএব 21 ফেব্রুয়ারি কিছু করতে পারবে না। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আস্থার জায়গা শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের বিরুদ্ধে ওরাই সবচাইতে সিরিয়াস। ওই দিন রাজপথে তারা 2006 সালের 28 অক্টোবরের মতো এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় যাতে অন্য কেউ ক্ষমতা নিতে অনেকটা বাধ্য হয়। না, এটা হতে দেওয়া যাবে না। তবে বিএনপির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ওটা পারবে না, এটা হুমকি দামকি দেয়। অবশ্য এইসব হুমকি দামকি দিয়ে জনগণকে রাজপথে সতর্ক থাকাতে পারাটা ওদের একটা সফলতা মনে করে, যে না, এই যে দেখেন পাহারা দিচ্ছে, 10 নভেম্বর আমরা যেটা ঘটিয়েছিলাম, এরকম একটা বিষয় আছে। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ের প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের জন্য আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর জন্য এই বার্তা ছড়িয়ে দিতে দলটির শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে এবং মধ্যম সারির একাধিক নেতার সাথে আলাপকালে তথ্য জানা গেছে, যেহেতু পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে, অতএব এই পরিকল্পনা ঠেকাতে আমাদের সুবিধা হবে। ঢাকার তৃণমূল পর্যায়ের এক নেতা আলাপকালে বলেন, আওয়ামী লীগ সরাসরি ক্ষমতায় আসবে এমন ভাবনা দলের শীর্ষ পর্যায়ে কারো মধ্যেই এখন আর নেই। তবে ছাত্ররাও ক্ষমতায় থাকতে পারবে না, সেই পরিস্থিতি তৈরি করার জন্য কাজ চলছে। দেখেন, এটাই হচ্ছে মূল পয়েন্ট। এই প্রশ্নে কিন্তু বিএনপি আওয়ামী লীগ এক। এই ছাত্রদেরকে এখন আর দেখতে পারে না। ডক্টর ইউনূসকে ভালো লাগে না, তিনি নির্বাচনের রোড ম্যাপ যা দিয়েছেন পছন্দ হয় না। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে। এই পরিস্থিতি তৈরি করার জন্য কাজ চলছে। জানুয়ারির শেষের দিকে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে এরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তখন দেখতে পাবেন অন্য কেউ ক্ষমতা দখল করে আছে। এরপরে যে নির্বাচন হবে, ওই নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতা ফিরে পাবে, এমন আশা দৃঢ়ভাবে তৈরি হচ্ছে। আকাশ কুসুম কল্পনা। আমরা স্পষ্টভাবে বলে দিই, ডক্টর ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, তারপরও যারা আসবে সেখানে আওয়ামী লীগের কোনো স্পেস থাকবে না। সেটা বিএনপি এবং আওয়ামী লীগের জন্য আরো বেশি ভয়াবহ হবে। তখন তো জরুরি অবস্থা জারি করবে অন্য কেউ আসলে। যুবলীগের এক কেন্দ্রীয় নেতা এই প্রতিবেদককে বলেন, মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, হিন্দুদের উপর হামলা, নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন ও ভাঙচুরের বিভিন্ন ইস্যুতে সব পর্যায়ে নেতাকর্মীদের মাঠে নামার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটকে কার্যকর, শক্তিশালী, ঐক্যবদ্ধ করার জন্য সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা আত্মগোপনে থেকে কাজ করছেন। আওয়ামী লীগের অর্থের উৎস বন্ধ করে দিলে এবং গুরুত্বপূর্ণ লোকজনকে গ্রেপ্তার করলেই তাদের, যদি এর চাইতে শক্তিশালী অবস্থায় তারা পারেনি আর এখন এসেছে। যুবলীগের নেতা আরো বলেন, জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি টার্গেট। এর মধ্যে আশুলিয়া, গাজীপুর শিল্প কারখানায় আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
নতুন বছরে বেতন ভাতা বৃদ্ধি সহ নানা ইস্যুতে শ্রমিকরা মাঠে নামবে। এ সময়ের মধ্যে অন্তত আরো 150 থেকে 200 কারখানা বন্ধ হয়ে যাবে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হবে, মানুষ ক্ষুব্ধ হয়ে যাতে রাস্তায় নেমে আসে। নতুন নতুন ইস্যুর মাধ্যমে এক প্রকার গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বুঝতে পারছেন আওয়ামী লীগের কত নিকৃষ্ট পরিকল্পনা। অতএব দর্শক, আমাদের কথা স্পষ্ট, দেশে প্রয়োজন হলে জরুরি অবস্থা জারি করতে হবে এবং অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো অপারেশন চালাতে হবে যৌথ বাহিনীর। কিন্তু দেশে আমরা শান্তি শৃঙ্খলা চাই। জরুরি অবস্থা আর এই স্পেশাল অপারেশন এটা শোকে যে সাজিয়ে রাখার জন্য নেয়, ইউজ করার জন্য। গত 5 আগস্টের পর জুডিশিয়াল কুর মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ। ব্যর্থ হওয়ার পর গ্রাম পুলিশের আন্দোলন, আনসারদের আন্দোলন, পোশাক শ্রমিকদের অসন্তোষ, সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলনের উপর ভর করে দলটি দেশের পাড়া মহল্লায় অনবরত সংঘাত সংঘর্ষ সংঘটিত হওয়ার পেছনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ শীর্ষ নেতাদের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ কলকাঠি নাড়েন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। এছাড়া মব জাস্টিসের নামে সারা দেশে শিক্ষাঙ্গনগুলো শিক্ষার্থীদের খেপিয়ে তোলার চেষ্টা করা হয়। এর পেছনে বিদেশে পালিয়ে যাওয়া নেতাদের নির্দেশনা দেশের অভ্যন্তরে থাকা ছাত্রলীগের কট্টরপন্থী গ্রুপটি কাজ করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দেখেন, এরকম অনেক পরিকল্পনা করছে, কিন্তু কোনো কাজ হবে না। হাসিনা ক্ষমতায় থাকতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সবাইকে নিয়েই পারেনি, তারা এখন পারবে। অতএব দর্শক, ভয়ের কিছু নেই, তবে সতর্কতা। আর সতর্কতাটা স্পেশালি বিএনপির কারণে, যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে মিলে যাচ্ছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে মনে করছে তাদের পুনর্বাসনের জন্য বিএনপি ভারতপন্থী অংশটি গোপনে কাজ করলো। বিষয়টি এখন ওপেন সিক্রেট হয় ওই অংশ অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। দেখছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপির ভারতপন্থী অংশ কাজ করছে। দিস ইজ ট্রু, আসছে খবর। বর্তমানে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামাত ইসলামীও তাদের পুনর্বাসনের সঙ্গী হচ্ছে না। জামাত লুতুপুতু টাইপের কথা, মুক্তিযুদ্ধ নিয়ে এগুলো বললেও দিন শেষে জামাত আওয়ামী লীগ দ্বন্দ্ব অনিবার্য। অতএব এটা মিলবে না। এই জন্য তৃণমূলের উপর ভরসা করে তারা নতুন বছর নতুন পরিকল্পনা সাজিয়েছে। দলটির মধ্যম সারি ও তৃণমূল নেতারা বলছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার, ভারত সরকার চিঠি দিয়েছে। এটা শেখ হাসিনাকে চাপে রাখার জন্য, মুখ বন্ধ করার জন্য। আমরা জানি একসময় কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনা দেশে ফেরত আসেন, তাহলে দলের কিছু করার থাকবে না, আসবে না, সম্ভব নয়। শেখ হাসিনা গণহত্যার দায় সর্বোচ্চ বিচারের মুখোমুখি হতে হবে, যা দলের জন্য আরেকটি মহাবিপর্যয়। ফলে এর আগেই ভারতের সহযোগিতায় যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন ঘোলাটে করে অন্তর্বর্তী সরকারে বাধ্য হয়ে তৃতীয় শক্তি হাতে ক্ষমতা দিতে, মানে ডক্টর ইউনূসকে হটানোই হচ্ছে এখন আওয়ামী লীগের উদ্দেশ্য। তো দর্শক, আওয়ামী লীগের পরিকল্পনা কি আপনারা বুঝতে পারছেন। আর বিএনপিরও ক্ষোভ ডক্টর ইউনূস সরকারের প্রতি, আসিফ, নাহিদ, মাহফুজ ওদের প্রতি। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে। তবে শিবির আছে, বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি আছে, আমাদের ভরসা আছে। গোলাম মোল্লা রনির একটা বক্তব্য এই বিষয়ে, আওয়ামী লীগ এখন আহত বাঘের মতো সর্বশক্তি দিয়ে ক্ষমতা ফিরে পেতে চায়। 5 আগস্টের আগে যে আওয়ামী লীগ ছিল, এখন তার চেয়ে আরো বেশি শক্তিশালী তারা। আওয়ামী লীগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এই গোলাম মোল্লা রনি এখন আওয়ামী লীগের দালালি শুরু করেছেন। এগুলো মানে জনগণের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার একটা সিস্টেম। যাই হোক দর্শক, আওয়ামী লীগের পরিকল্পনা আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমরা নিশ্চিত এই পরিকল্পনা ব্যর্থ হবে আমাদের সতর্কতার ফলে, ইনশাআল্লাহ।